আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দামে দামে তন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনে তসবিহ কলো রব, তসবিহ কলো রব। আল্লাহ আমার রব, এই রবি। আসসালামু আলাইকুম, আলহামদুলিল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। প্রিয় দর্শক, আপনারা যারা দেশে আছেন প্রবাসে, সবাইকে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। শুরু হলো আন্টিভি আয়োজিত এবং লাভ হলো নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আপনাদের সাথে আছি আমি জয়নুল আবেদিন আজাদ, আর আপনাদের মনে জাগা প্রশ্নের জিজ্ঞাসার জবাব দিচ্ছেন বিশিষ্ট আলেম ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, চলুন তাহলে জিজ্ঞাসার জগতে। শুরুতে একটি ইমেল পাঠিয়েছেন আমজাদ হোসাইন, বসুন্ধরা আবাসিক এলাকা, ঢাকা থেকে। লিখেছেন, টিভির আপনার জিজ্ঞাসা অনুষ্ঠানটি অত্যন্ত মূল্যবান, একটি শিক্ষণীয় মাধ্যম। এখান থেকে অনেক উপকৃত হচ্ছি। আপনাদের সকলের জন্য জাযাকাল্লাহু খায়রান। আজকের মিলে আমার 5টি প্রশ্ন, আমার চেষ্টা করব আপনার প্রশ্নের জবাব দিতে। প্রথম প্রশ্ন এরকম: জামাতে ইমাম যদি ভুলে আওয়াজ না করে সালাম ফিরিয়ে, মনে হলে আবার সাথে সাথেই আওয়াজ করে সালাম ফিরিয়ে নামাজ শেষ করেন, তবে কি ঠিক আছে, না সাহু সেজদা করার দরকার হবে? এতে কি সাহু সেজদার প্রয়োজন হবে? না, সেজদা সাহু দিতে হবে না, যেহেতু তিনি সালাম ফিরিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করেছেন, তাহরিমুহা তাকবীরু ওয়া তাহলিলুহা তাসলিম, যে সালাতের তাহরিম হচ্ছে, শুরু হচ্ছে যার মাধ্যমে একজন ব্যক্তি সালাতে প্রবেশ করবে, সেটা হচ্ছে তাকবীরের মাধ্যমে। ওয়া তাহলিলুহা তাসলিম, আর সালাতে শেষ হচ্ছে যার মাধ্যমে সালাত থেকে সে বেরিয়ে যাবে, হালাল হয়ে যাবে, বৈধ হয়ে যাবে, অর্থাৎ সালাত থেকে নিজেকে মুক্ত করতে পারবে, সেটা হচ্ছে তাসলিম, সালাম দেয়া। সুতরাং তিনি সালাম আসতে দেখ অথবা আওয়াজ করে দেখ, দুই অবস্থায় তার সালাম হয়ে গিয়েছে। এক্ষেত্রে যদি ইমাম প্রথমে আস্তে সালাম দিয়ে থাকেন, পরবর্তীতে মুক্তাদিদেরকে শোনানোর জন্য বা যারা ইক্তেদা করছে তাদের সহযোগিতার জন্য দ্বিতীয়বার সালাম দিয়ে থাকেন আওয়াজ করে, এতে কোনো অসুবিধা নেই, যেহেতু তার সালামের মাধ্যমেই সালাত শেষ হয়ে গিয়েছে। তাহলে সেজদা সাহু করার কোনো দরকার হবে না, প্রয়োজন নেই। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, আরও লিখেছেন, পুরুষরা কি শুধু সতর ঢেকে খালি গায়ে কোরআন তেলাওয়াত করতে পারবে? এটা কি অনুমোদিত? সতর ঢেকে খালি গায়ে বলতে মানে একেবারেই এটাকে কি বলা যেতে পারে, মানে মানে উপরের অংশে খালি কোনো কিছুই নেই, মানে এভাবে যদি কেউ কোরআন তেলাওয়াত করে এতে নিষেধাজ্ঞা নেই। কোরআন তেলাওয়াতের জন্য সুনির্দিষ্ট কোনো হাইয়াত বা ধরন, বৈশিষ্ট্য, এর কোনো নতুন কোনো প্রকৃতি আলাদা করে উল্লেখ করা হয়নি। সলাতের জন্য যেভাবে একটা মানে সিস্টেম দেয়া আছে, সলাতের একটা ধরন দেয়া আছে, হাইয়াত আছে, একটা আকার আকৃতি আছে। কোরআন তেলাওয়াতের জন্য এ ধরনের কোনো আকার আকৃতি দেয়া নেই, কিন্তু কোরআন তেলাওয়াতের কিছু আদাব আছে, শিষ্টাচার আছে। সে শিষ্টাচার হচ্ছে কোরআন তেলাওয়াত যখন করবে আল্লাহর বান্দাগণ, তো আল্লাহর বান্দাগণ কোরআন তেলাওয়াতের সময় সত্যিকার যে মানে সৌন্দর্য আছে, মানে শালীনতা আছে, ভদ্রতা আছে, সৌজন্যতা আছে, সে ব্যক্তি সেই সৌজন্যতা রক্ষা করবে। কারণ কি? কারণ হচ্ছে কোরআন হচ্ছে আল্লাহর কালাম। হাত্তা ইয়াসমা কালাম আল্লাহি সুম্মা আবলিগু মা'মানা, কোরআন আল্লাহর কালাম। সুতরাং আল্লাহর কালামের মর্যাদা এত বেশি যে এই মাখলুকাতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের মর্যাদা, এই গোটা সৃষ্টি জগতের উপর যতটুকু মর্যাদা আল্লাহ তাআলার, ঠিক আল্লাহর কালামের মর্যাদাও ততটুকু। সুতরাং এর আদব যদি আমরা বুঝতে না পারি, তাহলে আমরা আল্লাহর কালাম এর প্রতি আমাদের সম্মান এবং মর্যাদা আমরা দেখাতে পারবো না। এই কারণেই এর আদব আমাদেরকে বোঝার দরকার আছে। আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, যদি ইজা আরাদা আহাদুকুম আন ইয়াতাকাল্লাম
বিরাব্বিল আলামিন, যদি কেউ তোমাদের মধ্যে চায় রব্বুল আলামিনের সাথে কথা বলতে, ফালিয়াকরা কালাম আল্লাহ, সেজন্য আল্লাহর কালাম পাঠ করে তেলাওয়াত করে। আল্লাহর কালাম তেলাওয়াত করা মানে আল্লাহ তাআলার সাথে কথা বলা, আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কথা বলার মতো। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিনের কালামের এই আদবটুকু, শিষ্টাচারটুকু আমরা কীভাবে রক্ষা করব, সেটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ বিষয়। ফলে ওলামায়ে কেরামগণ কোরআন তেলাওয়াতের আদাব যেগুলো উল্লেখ করেছেন, তার মধ্যে একটি হচ্ছে কোরআন তেলাওয়াতের জন্য তিনি বসে সুন্দরভাবে তহারাতের সাথে এবং সুন্দর পোশাক নিয়ে কোরআন তেলাওয়াত করবেন। মানে উলঙ্গ হয়ে, আধা উলঙ্গ হয়ে অথবা কাপড় চোপড় ছাড়া কোরআন তেলাওয়াতের মাধ্যমে তিনি, হয়তো তেলাওয়াত জায়েজ হবে, কোনো সন্দেহ নেই, কিন্তু তিনি এর মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের কালামের যে আদব রয়েছে, শিষ্টাচার আছে, সেই শিষ্টাচারটুকু তিনি রক্ষা করতে পারেননি। ফলে এটা তার কাজটি সুন্দর ও মার্জিত হবে না, কোনো সন্দেহ নেই। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক আরও লিখেছেন, যারা নাস্তিক, পরকালে তাদের কী ধরনের শাস্তি হবে? নাস্তিক জাহান্নামী, নাস্তিকদের আর কোনো বিচার নেই। কারণ আল্লাহ রাব্বুল আলামিনকে যে অস্বীকার করেছে সে সবচেয়ে বড় অপরাধী। সুতরাং তাদের কোনো ধরনের আর এই আশা নেই যে তারা হয়তো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমার কোনো সুযোগ পেতে পারে, কারণ তারা তো আল্লাহকে স্বীকারই করেনি। তাদের আল্লাহ রাব্বুল আলামিনকে স্বীকারই করে নাই, প্রশ্নেই আসে না যে তারা আল্লাহর কাছে ক্ষমার আশা করতে পারে অথবা ক্ষমার কোনো চিন্তা করতে পারে। ফলে তাদের শাস্তি হচ্ছে অত্যন্ত কঠিন এবং তারা জাহান্নামী, করে সন্দেহ। আরও লিখেছেন, নামাজে ইমাম তেলাওয়াতে কোনো আয়াতের একটা শব্দ ছেড়ে গেলে কোনো নামাজে পেছন থেকে সংশোধন করার পরও যদি ইমাম ঠিক করে আবার না পড়েন আর সেটা ভুল রেখেই সালাম ফিরিয়ে নামাজ শেষ করেন, তাহলে কি হবে? এখানে উল্লেখ থাকে যে এই নামাজে সাহু সেজদা করা হয়নি। এখানে নামাজিদের কি কোনো ভুল হবে, যেহেতু তারা কেউ দ্বিতীয়বার আর ইমামকে মনে করিয়ে দেয়নি? ধন্যবাদ। না, এতে সাজদা সাহু করতে হবে না, নামাজিদের কিছু করতে হবে না, ইমামেরও কিছু করতে হবে না। যেহেতু সলাতের মানে দু একটি শব্দ, একটি আয়াত যদি কারো ছুটে যায়, এতে তার সলাত নষ্ট হয় না। কাবা ঘরের নামাজে ইমাম কি সবসময় একদিকে দাঁড়িয়ে নামাজ পড়ান, না চারদিকের অন্য কোনো দিকে দাঁড়িয়েও ইমামতি করার কোনো ইতিহাস আছে? বেশিরভাগ ক্ষেত্রেই মাকাম ইব্রাহিমের দিকে থেকে সালাত আদায় করা হয়ে থাকে, যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীম ইরশাদ করেছেন, ওয়াত্তাখিযু মিন মাকাম ইব্রাহিম মুসাল্লা, যে তোমরা মাকাম ইব্রাহিমকে তোমাদের সলাতের জায়গা হিসেবে নির্ধারণ করে নাও। ফলে সেখান থেকে বেশিরভাগ ক্ষেত্রে সলাত আদায় করা হয়ে থাকে। মাকাম ইব্রাহিম ছাড়াও কখনো কখনো মা বাইনা রুকনি ওয়াল হাজির আসওয়াদ, রুকনি ইয়ামানি এবং হাজির আসওয়াদের মাঝখান থেকে সলাত আদায় করা হয়ে থাকে। রমাদান মাসে বিশেষ করে রাতের নামাজ এবং তারাবিহের সলাতে আমরা দেখতে পাই যে এভাবে সলাত আদায় করা হয়ে থাকে। সুতরাং এটি বাধ্যতামূলক নয় যে একদিক থেকে এই সলাত আদায় করতে হবে, তবে এই দুটি জায়গার গুরুত্ব অনেক বেশি। মা বাইনা রুকনাইনি, রুকনি ইয়ামানি এবং রুকনুল হাজার মানে হাজির আসওয়াদের রুকন, এই দুটি এই জায়গার গুরুত্ব অনেক বেশি। যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই জায়গা দিয়ে অতিক্রম করতেন, রাসূলুল্লাহ স্পেশাল একটি দোয়া করতেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার, এবং সাহাবায়ে কেরামদেরকে এই দোয়া করতে বলেছেন। এই দুটি জায়গাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত দিয়ে স্পর্শ করতেন, এবং এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হওয়ার কারণে মানে অনেক সময় দেখা যায় যে এই দিক থেকে সালাত আদায় করতেন। আর যেটি আমরা দরজার দিক থেকে মুসাল্লা এর কথা বলেছি মাকাম ইব্রাহিমের পেছনে, এটা তো সরাসরি কোরআনে কারীমের নস থেকে আমরা বুঝতে পেরেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছে ফিহি আয়াতুন বাইয়িনাত, এখানে আল্লাহ রাব্বুল আলামিনের সুস্পষ্ট কিছু নিদর্শন আছে। ফলে এটার গুরুত্বও আমাদের কাছে, যেহেতু কোরআনে আল্লাহ তাআলা স্পষ্ট বলেছেন মাকাম ইব্রাহিম এবং ফিহি আয়াতুন বাইয়িনাত, এখানে সুস্পষ্ট কিছু নিদর্শন রয়েছে, তাহলে এই দিক থেকে এর গুরুত্বও রয়েছে, অপরিসীম করে সন্দেহ নেই। এই কারণে এই দুই দিকটাকে বেশি গুরুত্ব দেওয়া হয়ে থাকে। আমাদের হাতে একটি ইমেল পাঠিয়েছেন সোহেল আহমেদ, মিরপুর, ঢাকা থেকে লিখেছেন, এনটিভি আমার প্রিয় চ্যানেল, আর এই চ্যানেলের সবচেয়ে প্রয়োজনীয় অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা।
আমরা এই অনুষ্ঠান থেকে অনেক কিছু জানতে ও শিখতে পারছি। আমার প্রশ্ন, মহরম উপলক্ষে প্রতিবেশীর এক বাড়ি থেকে বিরিয়ানি পাকিয়ে আমাদের বাসায় পাঠানো হয়। তাদের বাসায় দাওয়াতও করেছিলেন, যায়নি। সেখানে ছোটোখাটো একটা দোয়ার আয়োজন করা হয়। আপনাদের অনুষ্ঠান থেকে শুনেছি মহরম উপলক্ষে এ ধরনের অনুষ্ঠানে যাওয়া হারাম। এখন প্রশ্ন হলো, তিনি আমাদের বাসায় যে বিরিয়ানি পাঠিয়েছেন সেটা খাওয়া কি হালাল? উল্লেখ্য, চক্ষু লজ্জার কারণে তার বিরিয়ানি ফেরত পাঠাতে পারিনি। ধন্যবাদ আপনাকে, খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন করেছেন, অত্যন্ত জীবন ঘনিষ্ঠ একটি বিষয়। প্রথম কথা হচ্ছে, কোনো প্রতিবেশী যদি তিনি কোনো হাদিয়া অথবা কোনো কিছু আপনাকে উপঢৌকন হিসেবে পাঠান, তাহলে এর মুদারা হচ্ছে, সৌজন্যতা হচ্ছে যে আপনি সেটাকে গ্রহণ করবেন, কোনোভাবেই ইগনোর করবেন না, কোনোভাবেই প্রত্যাখ্যান করবেন না। এটি আদবের খেলাফ। হতে পারে আপনার কাছে কোনো কারণে সেটা অপছন্দ হতে পারে। সেটা যদি হারাম কিছু না হয় থাকে সরাসরি, তাহলে সেটা প্রত্যাখ্যান করবেন না। যদি এমন বিষয় থাকে সরাসরি হারাম, যেটা অ্যাকসেপ্ট করলে, গ্রহণ করলে আপনি হারাম কাজে তার সাথে সহযোগিতায় লিপ্ত হয়ে গেলেন, তাহলে আপনি সেটা গ্রহণ করতে অপারগতা পেশ করবেন যে এটা এই হারাম কাজ, আমি আপনার সাথে সম্পৃক্ত হতে পারি না। বাকি খাবার যেহেতু দিয়েছেন হালাল খাবার, সেটা গ্রহণ করতে পারেন, সেটা প্রত্যাখ্যান করা উচিত নয়। দ্বিতীয় নম্বর যে বিষয় হচ্ছে সেটা হলো, এই আয়োজনগুলো মূলত এর আনুষ্ঠানিকতা বেদাত, কিন্তু এর খাবার বেদাত হয়ে যাবে না। আনুষ্ঠানিকতার কারণে খাবারটা বেদাত হয়ে যাবে না। খাবারটা বৈধ যদি হয়ে থাকে, খাবারের মধ্যে যদি কোনো বৈধ কিছু অবৈধ কিছু না থাকে, মানে খাবারটা বৈধ থাকবে। সেক্ষেত্রে যেহেতু আপনি এই বেদাতি আনুষ্ঠানিকতার সাথে নিজেকে সম্পৃক্ত করতে যাচ্ছেন না, আপনাকে খাবার দিয়ে গেছে, সেক্ষেত্রে আপনি অন্য কাউকে হাদিয়া হিসেবে দিয়ে দিতে পারেন। আপনি না খেয়ে অন্য কাউকে দিয়ে দিতে পারেন। কিন্তু যদি কাউকে পাওয়া না যায়, আপনি যদি খেতে চান খেতেও পারবেন। মানে যেহেতু খাবারটি আপনার জন্য হালাল, খাবার আপনার জন্য হারাম নয়। খাবার তখনই হারাম হবে, খুব ভালো করে খেয়াল করুন, খাবার তখনই হারাম হবে যখন এখানে কোনো ধরনের হারাম বিষয় সম্পৃক্ত হয়ে যাবে, সরাসরি কোনো হারাম বিষয় এর সাথে যুক্ত হয়ে যাবে, তাহলে সেই খাবারটুকু হারাম হয়ে যাবে। আর খাবারটা যদি শুধুমাত্র নিছক একটা আয়োজন হয়ে থাকে খাবারের, মেহমানদারিতে, মানে একদল আরেকদলকে মেহমান হিসেবে জিয়াফত করা বা মেহমানদারি করা, এই যে মেহমানদারির বিষয়টি ইসলামী শরীয়তের মধ্যে হারাম নয়। যেহেতু ইসলামের অন্যতম একটি বিলবোর্ড হচ্ছে, পরিচয়পত্র হচ্ছে, ইসলাম মানুষদেরকে তাআম খাবার খাওয়ানোর ব্যাপারে উৎসাহিত করে এবং এর মাধ্যমে মুসলিমদের পরিচয় করে দেয়। সুতরাং এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভালো কাজ ইসলামের। যদি কেউ শুধু খাবারের আয়োজন করে থাকে, তাহলে সেখানে অংশগ্রহণ করতে কোনো ধরনের বাধা নেই। সে উপলক্ষটুকু, অনুষ্ঠানটুকু, আনুষ্ঠানিকতা কোনো সন্দেহ নেই, যেহেতু ইসলাম সেটাকে অ্যালাউ করে না, এই ধরনের পর্ব উদযাপন করা হারাম হবে, বেদাত হবে, কোনো সন্দেহ নেই। উনি যে উল্লেখ করলেন মহরম উপলক্ষে প্রতিবেশী বাড়ি থেকে বিরিয়ানি পাঠানো হয়েছে, তো মহরম উপলক্ষে পাঠানো হলেও খাবারটা হালাল হলে খাওয়া যাবে? জি, আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, আমাদের হাতে আরও একটি ইমেইল পাঠিয়েছেন নাজরুল ইসলাম, উত্তরা, ঢাকা থেকে। লিখেছেন, ফজর এবং মাগরিবে 3 কুল কিভাবে পড়ব জানাবেন দয়া করে? ধন্যবাদ। আপনি যে প্রশ্নটি করেছেন আমি বুঝতে পেরেছি। সেটা হচ্ছে ফজরের এবং মাগরিবের সলাতে 3 কুল কীভাবে নয়, আপনি হয়তো প্রশ্ন করতে যে মানে কতবার পড়ব, কিভাবে হলে তো মানে পড়বেন আপনি, মানে সেটা আরবিতে পড়বেন এবং আওয়াজ করে পড়তে পারেন, আওয়াজ ছাড়া পড়তে পারেন। ভাবটা বুঝায় কাইফিয়তকে, ধরনটা কেমন হবে। আপনি জানতে চেয়েছেন যেটা, সেটা হলো কাম, মানে কত সংখ্যা কতবার পড়বেন। হ্যাঁ, এই জন্য আমাদের প্রশ্নকর্তাগণ অবশ্যই বুঝতে হবে যে আমি আসলে কি প্রশ্ন করছি, কি জানতে চেয়েছি। ফজর এবং মাগরিবের এই 2 সলাতে 3 কুল এর ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে যে বক্তব্য এসেছে সেটা হচ্ছে, মানে এই 3 কুল একবার করে পড়ার ব্যাপারে সহিহ হাদিস আবু দাউদের মধ্যে এসেছে। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুল হুয়াল্লাহু আহাদ, কুল আউযু বিরাব্বিন নাস, কুল আউযু বিল ফালাক,
এই তিনটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার পড়তে বলেছেন এবং এটাই সহিহ হাদিস দ্বারা সাব্যস্ত হয়েছে। বাকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটি হাদিস সাব্যস্ত হয়েছে, যে হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে সকাল সন্ধ্যার দোয়ায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই তিনকুল পাঠ করতেন 3 বার করে, 3 বার করে পাঠ করতেন, অর্থাৎ সূরাতুল ইখলাস, সূরাতুন নাস, সূরাতুল ফালাক, এটাকে 3 বার করে পাঠ করতেন। ফলে আহলে হাদিসগণ কেউ কেউ এটাকে একসাথ করেছেন, কম্বাইন্ড করেছেন। আবার কেউ কেউ ফরজ সালাতের পরে একবার পড়ার বিষয়টিকে সুন্নাহ বলেছেন, আর সকাল এবং সন্ধ্যার যে আজকার আছে আজকারের সাথে 3 বার পড়াকে সুন্নাহ বলেছেন। এটাই হাদিসের সরাসরি নির্দেশনা। আর যারা কম্বাইন করেছেন তারা বলেছেন যে যেহেতু ফজর থেকেই শুরু হয়ে যায় সকালের দোয়া সকাল, আবার মাগরিব এর সময় মূলত সন্ধ্যা প্রবেশ করে যায়, ফলে সন্ধ্যার দোয়ার সাথে মাগরিবের পর এই 3 কুল একসাথ করে দিয়েছেন। ফলে তারা বলেছেন যে মাগরিবের সালাতের পরে 3 কুল যেটাকে বলছেন এই 3 কুল 3 বার পড়বে, যেমনিভাবে ফজরের সালাতের পরে 3 কুল 3 বার পড়বে। এই বক্তব্যটুকু সৌদি আরবের সর্বোচ্চ ওলামা পরিষদ এবং হাইয়াত খেবারুল উলামাকে সমর্থন করেছেন। তাদের ফতোয়ার মধ্যে এসেছে, তারা বলেছেন যে মাগরিবের সালাতের পরে এবং ফজরের সালাতের পরে 3 বার পড়াই, তাহলে তিনি সকাল সন্ধ্যার যে দোয়া আছে সে দোয়াতে তিনি 3 বার না পড়লেও চলবে, একসাথে মার্জ করে দিয়েছেন, মিলিয়ে দিয়েছেন। এবং এটাকে শেখ আব্দুল আজিজ আব্দুল্লাহ বিন বাজ রাহিমাহুল্লাহ তাআলা তিনি এটাকে উল্লেখ করেছেন এবং এটাকে সমর্থন করেছেন। তার কারণ হচ্ছে সকাল সন্ধ্যার দোয়াগুলো আমাদের অনেকেরই অনেক সময় মানে মুআযাবাত করা, সব সময় নিয়মিত করা অনেক সময় হয়ে ওঠে না, কিন্তু ফরজ সালাতের পরে প্রত্যেক ব্যক্তিরই সুযোগ থাকে তিনি এই আজকারগুলো নিয়মিত মানে করেন এবং আজকারগুলো তার ছুটে যায় না। আর যাদের সকাল সন্ধ্যার দোয়াগুলো নিয়মিত আদায় করতে অভ্যাস থাকে না, তারা বেশিরভাগ সময় ফজরের নামাজের পর অথবা মাগরিবের নামাজের পর ওই সন্ধ্যার যে দোয়াগুলো আছে এবং সকালের যে দোয়াগুলো আছে সেগুলো পড়ে থাকেন। এই কারণেই শেখ আব্দুল আজিজ ইবনে বাজ রাহিমাহুল্লাহ তাআলা তিনি তার ফতোয়ার মধ্যে বলেছেন যে এখানে 3 বার করে পড়াটাই সুন্নাহ, তাহলে তিনি দুইটারই ফজিলত পেয়ে যাবেন, অর্থাৎ সকাল সন্ধ্যার দোয়া এবং ফরজ সালাতের পরে 3 কুল পড়ার যে দোয়া রয়েছে সেই ফজিলত পেয়ে যাবেন। তাহলে আমরা প্রশ্নটি সূরা ইখলাস 3 বার, সূরা ফালাক 3 বার, সূরা নাস 3 বার। জি, আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, আরও একটি ইমেল পাঠিয়েছেন মোহাম্মদ ফাইনুল ইসলাম, লিখেছেন ফরজ সালাতের পর হাত তুলে মুনাজাতের বিধান জানতে চাই। ফরজ সালাতের পরে হাত তুলে যে মুনাজাত বলা হচ্ছে যেটাকে, এটা মুনাজাত নয়, এটা হয় থাকে হাত তুলে আসলে দোয়া করা, মুনাজাত নয়। মুনাজাত বলা হয় থাকে যেটা নিজে একান্তে যেই দোয়া করা হয় থাকে আল্লাহ তাআলার কাছে সাথে, সেটা হচ্ছে মুনাজাত। আর এটা দেখা যাচ্ছে সবাই মিলে সম্মিলিতভাবে ফরজ সালাতের পর করা হয় থাকে। হাত তুলে ফরজ সালাতের পর এই দোয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস দ্বারাও সাব্যস্ত হয়নি, যেই প্রক্রিয়ায় আমরা করে থাকি কোনো সহিহ হাদিস দ্বারা প্রমাণিত হয়নি। সুতরাং আমরা যেটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেন নাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতেও বলেন নাই অথবা সাহাবায়ে কেরামও করেন নাই, সেটাকে বুজুর্গির পথ মনে করার কোনো সুযোগ নেই। খুব ভালো করে খেয়াল করতে হবে, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, আল্লাহ রাসূলের মধ্যেই আমাদের জন্য উত্তম আদর্শ রয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণটাই আমাদের জন্য যথেষ্ট এবং হেদায়েতের জন্য পরিপূর্ণ। এখানেই পরিপূর্ণ হেদায়েত রয়েছে এবং এটাই হচ্ছে সর্বোত্তম হেদায়েত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটাই বলেছেন। সহিহ মুসলিম হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইন্না খায়রাল হাদি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সর্বোত্তম হেদায়েত হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হেদায়েত। সুতরাং উত্তম হেদায়েত বাদ দিয়ে অন্যের হেদায়েত গ্রহণ করার কোনো প্রয়োজন আছে আমরা মনে করি না। তাই এক্ষেত্রে হাত তুলে যে মুনাজাত বাদ দিয়ে দোয়ার কথা আপনি উল্লেখ করেছেন ফরজ সালাতের পরে, এটি আমরা মনে করে থাকি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু করেননি, আমরাও সেভাবে করব না। যেভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া আজকার করেছেন সেভাবেই করবেন, সেটাই হচ্ছে সুন্নাহ।
আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, হাতে আরও একটি ইমেল পাঠিয়েছেন রাকিব হাসান। লিখেছেন, মুহররমের 11-12 তারিখ কি রোজা রাখা যাবে? মুহররমের 11 এবং 12 তারিখ যদি কেউ সিয়াম রাখতে চান রাখতে পারবেন, কিন্তু তার এই সিয়াম নফল সিয়াম হবে, আশুরার সিয়াম হবে না। আশুরার সিয়াম 11 এবং 12 তারিখে হয় না। আশুরার সিয়াম হচ্ছে 10 তারিখে। আর যদি কেউ এটাকে আরেকটু বড় করতে চান, তিনি 9 এবং 10 তারিখে আশুরার সিয়াম পালন করবেন, এটাই হচ্ছে বিধান। বাকি 11 এবং 12 তারিখ যে সিয়াম, সেটি আশুরার সিয়াম হবে না, অথবা মুহররমের যেই সিয়াম সেই সিয়াম নয়, বরং এমনি নফল সিয়াম হবে। তো আজকে আমাদের এখানে শেষ করতে হচ্ছে। আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা দেখছিলাম এনটিভি আয়োজিত এবং লাভ হলো নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আমাদের অনুষ্ঠান আপনারা এনটিভি অনলাইনেও দেখতে পারবেন। ভিজিট করুন www.ntvbd.com। এছাড়া ইউটিউবে এবং আমাদের ভেরিফাইড ফেসবুক পেজে অনুষ্ঠান দেখতে পারবেন। প্রিয় দর্শক, ইসলামের যে প্রশ্নোত্তর অনুষ্ঠান, অনেক সময় আমরা অনেক অল্প কথায় প্রশ্ন করি, অল্প কথায় জবাব দিই। কখনো কি ভেবে দেখেছেন এর ভিতরে আরও কোনো বিষয় আছে কি না? এই যে আমাদের ভাই প্রশ্ন করলেন, মুহররমের 11-12 তারিখে রোজা রাখা যাবে কি না? জবাব কি বলা হলো? হ্যাঁ, নফল রোজা রাখা যাবে, আশুরা রোজা এটা হবে না। দেখেন তাৎপর্য কি বেরিয়ে আসলো। ইসলামের ইবাদতের ক্ষেত্রে দিন, ক্ষণ, সময় খুবই গুরুত্বপূর্ণ বিষয়। এটা কি শুধু আমাদের ইবাদতে সাহায্য করে? ইসলামের বিষয়গুলো ইবাদতের বাইরেও নানা ক্ষেত্রে আমাদের সাহায্য করে। সমানুবর্তিতা, সতর্কতা, সচেতনতা। আমরা অনেকে স্মার্ট হতে চাই। একটা বই সম্প্রতি পড়েছি, বি স্মার্ট উইথ প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রফেটের সাথে স্মার্ট হওয়া যাবে, ইসলামের বিধানের সাথে স্মার্ট হওয়া যাবে। হন্তদন্ত হলেই স্মার্ট হওয়া যায় না। আশা করি বিষয়টা আমরা উপলব্ধি করব। চিঠি লিখুন, প্রশ্ন পাঠান আমাদের ঠিকানায়। পরিচালক আপনার জিজ্ঞাসা, এনটিভি, বিএসসিসি ভবন, 7ম তলা, 102 কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। ইমেল অ্যাড্রেস আপনার জিজ্ঞাসা @ntvbd.com। প্রিয় দর্শক, মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন, রাখুন শান্তিতে। আসসালামু আলাইকুম। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দামে দামে তুন মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব।